নমস্কার, ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আজকে তোমাদের কাছে নতুন যে আর্টিকেল নিয়ে হাজির হচ্ছি সেটা হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তার মানে হচ্ছে ল প্যারালোগ্রাম অফ ভেক্টর অ্যাডিশন অর প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। তোমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরে যোগ করা যায় সেই যোগফলটা নির্ণয় করাটা তোমরা আজকে শিখবে। আমরা এখন আজকে এই এপিসোডে দেখব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, অর্থাৎ সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে দুটো একজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। আমরা আজকে সেটাই দেখব। প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। আমি তোমাদের বোঝার সুবিধার জন্যে আমি সূত্র অনুসারে চিত্রটাকে আগে এঁকে রেখেছি। আমি শুরুতে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের বক্তব্যটা বলে নিয়ে সেই অনুসারে আমার চিত্রে কিভাবে সেটাকে আঁকা আছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরি। দেখো, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কী বলে? যদি দুটো এক জাতীয় ভেক্টর কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তবে ওই সন্নিহিত বাহুর ছেদবিন্দু দিয়ে, ওই সন্নিহিত বাহুদ্বয়ের যে ছেদবিন্দু তার মধ্যে দিয়ে যে কর্ণ আঁকা যায়, সেই কর্ণটা মানে ওদিকে ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। এই বিবৃতি অনুসারে দেখো, ছবিতে আমি এঁকেছি। দেখো, ও এ আমার একটা ভেক্টর আছে যেটাকে আমি স্মল এ ভেক্টর হিসাবে ধরছি, আর একটা ভেক্টর ও সি যেটাকে বি ভেক্টর বলছি। এই দুটো ভেক্টর আমার ও এ বি সি এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করছে। দেখো, ছবিতে দেখলেই বুঝতে পারবে খুব সহজে। এবং এই বাহুদ্বয়ের মধ্যে কোণ থিটা, তার মানে ভেক্টর দ্বয় থিটা কোণে আনতভাবে ক্রিয়া করছে। সেক্ষেত্রে আমি এই সামান্তরিকটাকে সম্পূর্ণ করেই রেখেছি আগে থেকে আঁকার সুবিধের জন্যে। এবার ওই সন্নিহিত বাহুর ছেদবিন্দুর মধ্যে দিয়ে যে কর্ণ আঁকা যায়, দেখো ও বি কর্ণটা, এই ও বি কর্ণটাই ওই এ আর বি এই দুটো ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। তাই প্রতীক চিহ্ন হিসাবে আমি এই ও বিটাকে আর ভেক্টর হিসাবে ধরে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখে দিয়েছি। অর্থাৎ লব্ধি ভেক্টর আর হচ্ছে এ প্লাস বি। এটা প্রতীকী, এমন না যে এ 5 আর বি 3 হলে এটা 8 হবে। যদি এ 5 আর বি 3 হয় তাহলে এর মান 8 থেকে 2-এর মধ্যে যে কোনো মান হতে পারে, যেটা নির্ভর করে ভেক্টর দুটোর মধ্যে কোণের উপর। সেটা আমরা আবার অন্য কোনো এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখো লব্ধি আর এর মান ও দিক নির্ণয় করার জন্যে এগোচ্ছি। দেখো আমার এর জন্য করছি যেটা, সেটা বিবিন্দু থেকে, চিত্র দেখো সবাই, বিবিন্দু থেকে বর্ধিত ও এর উপর বিডি লম্ব টেনে নিলাম, আরও ছবিতে আর একটু বলে দিই। দেখো, আমার যেহেতু এটা সামান্তরিক, তার মানে ওসি আর এ বি সমান্তরাল, আর ও ডি তাদের ছেদক ট্রান্সভার্সাল, তাইতে এই কোণ থিটা হলে এই কোণ থিটা অনুরূপ কোণ। এ তোমরা সহজে বোঝো। দেখো, তাহলে আমার এখন কাজ হলো ও বি এই মানটা নির্ণয় করা। তো আমার এখানে পেয়ে গেছি ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ ও বি ডি থেকে পাই ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু, এইটাকে ভেঙে দিয়েছি ও এ প্লাস এ ডি তার হোল স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার equal to a square plus 2a into ad plus ad square plus bd square equal to a square plus 2a, এই ad মানে হচ্ছে b cos theta plus ad square plus bd square হচ্ছে ab square। ছবিতে দেখো ad square plus bd square হচ্ছে ab square। তাহলে এসে দাঁড়ালো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অতএব লব্ধি আর এর যে মান, সেই মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার স্কোয়ার রুট, টোটালটার স্কোয়ার রুট। দেখো, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। এখন যদি
এখন যদি লব্ধির দিক নির্ণয় করতে হয় আমরা সেক্ষেত্রে কিভাবে করব। আমরা ধরে নিচ্ছি আমার যে লব্ধি আর মানে অভিভেক্টর সেটা ওয়ে ভেক্টরের সঙ্গে ফাই কোণে আনতভাবে ক্রিয়া করছে। সেক্ষেত্রে ওই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও বি ডি থেকে ওই ওবিডি থেকে আমরা বিওডি এই কোণটা যেটা ফাই বলেছি সেই কোণটা যদি ট্যান নিই তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে বিডি বাই এডি, সেটা এখানে লিখেছি। অর ট্যান ফাই ইজ ইকুয়াল টু বিডি হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। দেখো আমরা এই যে পাশে যে ত্রিভুজটা রয়েছে সেখান থেকে কস থিটা সাইন থিটা নিয়ে কিভাবে এডি বা বিডিকে বের করতে পারি সেটাকে পাশে দেখিয়ে রেখেছি। এই একই জিনিস আমি আমার ত্রিভুজ সূত্র যেটা করেছি এর আগের এপিসোডে, তোমরা এখানে আমি একটু স্টেপ জাম্প করে গেলাম তোমাদের ডিটেলস বোঝার জন্যে। তোমরা যারা আগের এপিসোডটা দেখোনি, আমার ত্রিভুজ সূত্রর সাহায্যে দুটো ভেক্টরের যোগের যে এপিসোডটা দেওয়া আছে সেখানটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। সুতরাং এখানে আমরা দিক নির্ণয় করে যেটা পেলাম ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই ইকুয়েশনটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এই ইকুয়েশন 1 আর 2 থেকে আমরা দুটো ভেক্টরের লব্ধিকে সামান্তরিক সূত্রের সাহায্যে যোগ করে তার মান ও দিক নির্ণয় করতে পারি। এই হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। অবশ্যই বারবার মনে রাখতে হবে যে এক জাতীয় ভেক্টর হওয়া চাই, তা না হলে কিন্তু সূত্র খাটবে না। এক জাতীয় ভেক্টর হলে তবে আমরা এইভাবে তার লব্ধির মান ও দিক নির্ণয় করতে চাই। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যে এভাবে দুটো ভেক্টরের লব্ধির মান দিক নির্ণয় করলাম এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আজকে আমরা দেখে নিলাম 1 ও 2 নম্বর সমীকরণে সে দুটোকে প্রকাশ করেছি আমি। দেখো, দেখতে থাকো, তোমরা দেখে নাও। ছাত্রছাত্রীরা, আজকে এতক্ষণ যেটা পড়ালাম নিশ্চয়ই তোমাদের সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা বুঝে গেছো সবাই। এ সত্ত্বেও যদি তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জানাতে পারো। আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো। আর আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, এবং একই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলো না। তাতে করে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো আর্টিকেল বা কোনো বিশেষ কোনো টপিক সম্পর্কে আলোচনা করার দাবি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমায় জানাতে পারো। আমি সেই টপিক নিয়ে আলোচনা করতে থাকবো পরের কোনো সময়ে। তো আমরা খুব শীঘ্রই আবার ফিরছি নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আর্টিকেল নিয়ে। তবে আজ এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।